নম্বর 8 নম্বর থেকে 11 নম্বর আর মবিনের উদ্দেশ্যে খেয়েছেন, কিন্তু না, সেখান থেকে আমারও সাগরের পায়ে বল, সাগর থেকে লক্ষ্যমাত্রা মবিন, দেখা যাক ঢুকেছে 6 বল, কিন্তু না, লক্ষ্যবস্ত শট, দূরপাল্লার শট ছিল। যা হোক, সবই খেলার অংশ, দর্শক চাই ভালো খেলা, দর্শক চাই গোল। আমরা দর্শক দুইটি, আমার সাবেক ধারাভাষ্যকার ইনোসালি বলেছেন, দুইটি খেলাই কিন্তু আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বানান আমরা প্রথম মাঠের খেলা এগিয়ে চলেছে। দেখা যাক সিজন হেড করে সেখান থেকে বিবাদ মুক্ত করেছে। দেখা যাক 7 নম্বর ডেঞ্জার জোনে বল, এখনো বল বিপদ সীমার মধ্যে, কিন্তু না, সেখানে লাভহাটার ডিফেন্ডার মুক্ত করে বাসুদেবের উদ্দেশ্যে ছেড়েছে, কিন্তু একজন খেলোয়াড় যা হোক, একটি খেলোয়াড় চক্রিতে ফুটবল একাদশের খেলোয়াড় মাঠের ভিতরে কাতরাচ্ছে। আমরা তার সুস্থতা কামনা করি, তিনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে খেলায় ফিরে আসুক। আজকে দুইটি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন এর খেলা, এর জন্য ইউনুস আমার মনে হচ্ছে কালকে স্বাগতিক দলের চাইতেও সম্ভবত দর্শক শ্রোতা আজকের এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনেক বেশি হয়েছে। হাজার হাজার দর্শকের সমাগম, নানা রঙের বাহারি পোশাক নিয়ে এই লাল সবুজের বাংলাদেশ, সেটিকে নামের সাথে পোশাকের মিশ্রণে এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা, আমি ম্যাচের ফারের দৃষ্টি আকর্ষণ করছি। লাভটা খেলোয়াড় পরিবর্তন হবে, আমি ম্যাচের ফারে। যা হোক, খেলা এগিয়ে চলেছে। এখন পর্যন্ত সেই খেলোয়াড়ের পরিবর্তন হবে, ম্যাচের ফারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ম্যাচের ফারের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড় পরিবর্তন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে যাবে লাভহাটার, এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্রিকেট মাঠের ভিতরে প্রবেশ করবে। যা হোক, হয়ে গেছে। আমি শামীম খান তার শক্ত হাতে ম্যাচ চালাচ্ছে মাঠের মধ্যমানে। শামীম খান এবং শামীম খানকে সহযোগিতা করছে তারাজউদ্দিন এবং মিরাজুল ইসলাম, তৌহিদ, এবং আমাকে ধারাভাষ্যে সহযোগিতা করছে আমার স্নেহের ইউনুস আলী এবং নাহিদুজ্জামান, এবং অনলাইনে দিচ্ছে আমার স্নেহের কফিল, এবং এই খেলাটি দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছে সোনামসজিদ টেলিভিশন বিদল ভবনে এসে অবস্থান করছেন। এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই কাজেম স্পোর্টস এখানে এসে উপস্থিত হয়েছে, এবং এই মুহূর্তে আমি কাজেম স্পোর্টস লাইভে সংযুক্ত হলাম, এবং তার সাথে সাথে আরো একটি অনলাইন পেজ এখানে এসে উপস্থিত হয়েছে, মাই টিভি। যা হোক, আক্রমণে ফিকিরের পায়ে বল, দেখা যাক ডেঞ্জার জোনে বল, কিন্তু না, সেখানে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চক্রিতি সাগর বলটি বিপদ মুক্ত করেছেন। দুর্ভাগ্য লাউঘাটা ফুটবল একাদশের, সৌভাগ্য চক্রিতি ফুটবল একাদশের। থ্রোয়িং লাউঘাটা ফুটবল একাদশের অনুকূলে থ্রোয়িং বলতে বলতেই প্রথম অর্ধের খেলা গোল শূন্য ভাবে ড্র হয়ে গেছে। মাঠে প্রবেশ করবেন না 2-1 কর্মকর্তা ছাড়া। মাঠের ভিতরে এই অত্র এলাকার একটি সুনাম আছে, এই মাঠের একটি সুনাম আছে, সেই সুনাম রক্ষা করার জন্য আপনারা 2-1 কর্মকর্তা ছাড়া কেউ মাঠের ভিতরে ঢুকবেন না। এবং স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সেটি কড়া নজর দিয়ে দেখবেন। কর্তৃপক্ষ যারা আছে তারা যাবে, এবং স্বেচ্ছাসেবককেও মাঠে না ঢুকতে অনুরোধ করছে এই
অত্র ক্লাবের এই অত্র ক্লাবের গেম সেক্রেটারি আমার স্নেহের জনাব মোহাম্মদ ইউনুস আলী। আমি এই গোসাইবাড়ি যুব সংঘ ফুটবল একাদশের স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করব, এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সকলের। যারা গোসাইবাড়ির দর্শক এখানে আছেন তারাও কিন্তু স্বেচ্ছাসেবক। কার্ড কে পেয়েছেন কে পাননি এটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই মাঠটি আপনাদের, এই খেলাটি আপনাদের সন্তানের, এই খেলাটি আপনার এলাকার গর্ব। এটি আপনারাকে মাথায় ঠান্ডাভাবে মেনে নিতে হবে। গতকালকে যে প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোসাইবাড়ি ফুটবল একাদশ বনাম ভাইনগর ফুটবল একাদশের মধ্যে, সেটি টাইব্রেকারে যে টাইব্রেকারের মধ্যে যে নির্দিষ্ট সময় পার হয়ে শুট আউটের মাধ্যমে গোসাইবাড়ি ফুটবল একাদশ পরাজিত হয়, সেখানে ফাইনালের টিকিট কনফার্ম করে ধাইনগর ফুটবল একাদশ। ধন্যবাদ জানাই সেই ধাইনগর ফুটবল একাদশকে। আজকে দেখা যাক, প্রথম অধ্যায়েও কিন্তু কালকে ধারাবাহিকতা ইউনুস চলছে, এখন পর্যন্ত কিন্তু সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ খ্যাত গোল কোনো দলই কিন্তু করতে পারেনি। দেখা যাক দ্বিতীয় অর্ধে যদি এসে গোল হয়ে যায় তাহলে তো হবেই, আর যদি সময়ের মধ্যে গোল না হয় ইউনুস সেটি কিন্তু মাঠে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এবং একটি ঘোষণা, আগামীকাল রোজ বৃহস্পতিবার 16/10/2025 আমাদের রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব বনাম কানসার্ট ঐতিহ্যবাহী ফুটবল একাদশের মধ্যেকার হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য এই অত্র এলাকার ক্রীড়াপ্রেমিক দর্শককে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সাততারা চাষি ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে মুন্ডুমালা সাততারা চাষি ক্লাব, স্থান মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠ, তারিখ 6, 7 ও 8 নভেম্বর। খেলার মাঠ ফি 14,000 টাকা। এই খেলায় পুরস্কার আছে 110 সিসির মোটরসাইকেল এবং 100 সিসি মোটরসাইকেল। এই খেলাটি যারা নিতে ইচ্ছুক এখানে মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করবেন 01725874553। নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, সেটি আপনারা যোগাযোগ করবেন। এবং 16 টিমের খেলা, এবং এই খেলায় আজকে আনন্দিত উন্মাদনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। আমাদের হাতে সময় কম, যেহেতু আমাদের খেলা শুরু করতে অনেক সময় নষ্ট হয়েছে, সময় মতো খেলা শুরু হয়নি। আমাদের নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হলে শেষ করতে হবে, এবং তার সাথে সাথে সেটি আমরাকে টাইব্রেকারে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট সময়ে যদি গোল শূন্যভাবে ম্যাচ ড্র হয় সেটি কিন্তু আমাদের মাথায় নিতে হবে। আপনারা যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন, খেলোয়াড়দের পানের বিরতির পর আপনারা কিন্তু সেখানে চলে যাবেন। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন, কিছু স্থানীয় কথা বলার জন্য আমি আমার স্নেহের নাদিমকে করছি পাবলিশ করার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় আমিনুল ইসলাম, তিনি অত্যন্ত চমৎকার ধারাভাষ্য দিচ্ছিলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মধ্যবিরতি চলছে। এই পানিপানের সামান্য বিরতির পর আবারও দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে গোল, সেই গোলের দেখা কোনো দলই এখন পর্যন্ত পাননি। আমরা চাইব শেষ পর্যন্ত চমৎকার খেলা দিয়ে দর্শকদের মনটাকে যারা নাচিয়ে দিতে পারে
এই অষ্টম বার্ষিক ফুটবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ এই অষ্টম বার্ষিক ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি একটি 165 লিটার ফ্রিজ এবং রানার্স আপ ট্রফি 165 লিটার ফ্রিজ। এই ফ্রিজগুলো যারা প্রদান করেছেন, এই ফ্রিজগুলো দিয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের কথা না বললেই বিশ্বাস ঢাকা ইলেকট্রনিক অ্যান্ড সার্ভিসিং সেন্টার প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু, শাহী মার্কেট মল্লিকপুর মহিপুর মোড় চাঁপাইনবাবগঞ্জ এবং তিনি স্টার এবং মায়নের চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র পরিবেশক। সেই সাথে আমাদের সহযোগিতা করেছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান 14 নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদ। আরো সহযোগিতা করেছেন রিজিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রহিম, মহিপুর মোড় চাঁপাইনবাবগঞ্জ। আরো সহযোগিতা করেছেন শামীম না চমৎকার ভাবে একজনকে কাটিয়ে কি
গতিতে মহানন্দা যুব সংঘ ওখান থেকে বিপদ মুক্ত করলেন। এখন আক্রমণে দারুণ ভাবে সুযোগ তৈরি হয়েছে, দেখা যাক প্রথম কোনো বিপদ কাটেনি, কিন্তু যা হোক ভাগ্যের কি পরিবাস, সেই শীষ মোহাম্মদ সেই লাউঘাটটা 2025-এর অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল, এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শকের যে সমাগম ঘটেছে, আমি সেই দর্শকদের বলতে চাই, আপনারা যদি কোনো গোল হয় আনন্দ করবেন নিজ জায়গায় থেকে, দয়া করে মাঠের ভিতর কেউ প্রবেশ করবেন না। এ আমাদের মাঠের যে ঐতিহ্য, আমাদের মাঠের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা ধরে রেখেছি আপনাদের সহযোগিতায়। বরাবরের মতো আজকের এই ম্যাচটিকে সার্থকভাবে শেষ করতে হলে আপনাদের সেই সহযোগিতা একান্তভাবে কাম্য। আবারও আক্রমণে লাউঘাটটা, কিন্তু না, ওখান থেকে বাসুদেব এখন পর্যন্ত বল রাখতে পারলেন না। বল দখলের লড়াই, পতাকা উঠে গেছে, বাস সাইডের ফাঁদে পড়ে গেলেন সেই চককীর্তি ফুটবল একাদশের খেলোয়াড়। শেষদের খেলায় গিয়ে চলেছে। মাইনুল ইসলাম বাচ্চু, মহিপুর মোড়, গাজীবাজি মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ, সেই সাথে আরো সহযোগিতা করেছে মোহাম্মদ সাদিকুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান, 14 নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদ। আরো সহযোগিতা করেছেন রিজিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়, প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রহিম, মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ। খেলায় গিয়ে চলেছে এখন পর্যন্ত লাউঘাটটা 0, চককীর্তি 0। এই অবস্থায় আবারও ধারাভাষ্যের পরিবর্তন, আছেন রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন হাই ভোল্টেজ ম্যাচ। আজকে রেফারির মূল দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ শামীম খান এবং তার 2 বাহিনী রয়েছেন সদ্য তহিদ স্যার এবং দারাদ স্যার। আর ধারাভাষ্যে আমি রয়েছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি মাধবপুর, নাচল থানা। আমি নাচল থানার প্রায় প্রতিটা মাঠেই ধারাভাষ্যকার দিয়ে থাকি। আক্রমণে সাদা রঙের জার্সি চককীর্তি রাখতে পারলেন না। নকআউট পর্ব, ডু অর ডাই, হারলে বিদায়। ধন্যবাদ। দর্শকের করতালি। একজন খেলোয়াড় অবৈধভাবে আচরণ করার কারণে তাকে হলুদ কার্ড দিয়ে এ যাত্রায় সতর্ক করে দেওয়া হলো। আজকের খেলার স্লোগান চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। সুস্থ দেহ, সুস্থ মন,
খেলাধুলা প্রয়োজন। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, ক্রীড়ায় বাড়ায় মনোবল। মাদক গ্রহণ করব না, মাদক বিক্রয় করব না। ডেঞ্জার জোন, ডিবক্সের সামান্য বাইরে কি করতে পারে? ভাসিয়ে দিবে নাকি লুকোচুরি শট নিবে দেখার বিষয়। প্রস্তুত দুজন খেলোয়াড়, কি করতে পারেন? ভালো করেছিলেন কিন্তু না, টার্গেটটা মিস। অল্পের জন্য বেঁচে গেল সেই লাউঘাটটা। খেলার ফলাফল লাউঘাটটা 0 এবং চক্রীতি 0। আমি কিন্তু প্রায় খেলাতে বলে থাকি দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনি চীনাবাদাম খান আর আমড়ার আচার খান, চীনাবাদাম খান অথবা আমড়ার আচার খান। যদি বিট লবণটা হয় তাহলে কিন্তু সেই খাবারটা খুব সুস্বাদু এবং মজাদার লাগে। তেমনি সর্বপ্রথম যেই দল গোল করতে পারবে দর্শকের কাছে সেই খেলাটি যেন সেই বিট লবণের মতনই মজাদার বিনোদন আসে। দেখা যাক আক্রমণে লাভ নাম্বার ছুটছেন বল নিয়ে, এখনো তার পায়ে বল রয়েছে। 1-1 খেলার চেষ্টা কিন্তু না, মিস পাস। 10 নম্বর ছুটছেন, কি করতে পারে? মমিন কোনারে দিয়েছেন, দেখার বিষয় কিন্তু না, হলো না। আবারও মিস পাস। ওখানে 3 নম্বর খেলোয়াড় বাইজিৎ ক্লিয়ার করে দিলেন। 18 নম্বর ছুটছেন, কি করতে পারে দলের জন্য? হালিম মাইনাস করলেন। মাঝ মাঠে বল ছুটছেন, 14 নম্বর বাড়িয়ে দিয়েছেন কোনারে, কিন্তু না, গুটগুটি তারা কিন্তু সরাসরি ফাইনালে তাদের প্রতিপক্ষ আমরা গতকাল পেয়ে গেছি। পরবর্তী আমাদের শ্রদ্ধেয় ধারাভাষ্যকার আপনাদেরকে জানিয়ে দিবে। এখন পর্যন্ত খেলার আপডেট স্কোর: লাউঘাটা 0, চক্রীতি 0। কর্নার কিক, আপনারা জানেন কর্নার মানে অর্ধেক গোল, বাকিটা আপনাকে খেলে আপনার যোগ্যতা প্রমাণ করে সে গোলকে আদায় করে নিতে হবে। দেখা যাক প্রস্তুত, ওইদিকে প্রস্তুত গোলকিপার নাজি, কি করতে পারে? ছোট করে মারবেন নাকি ভলি করবেন? ছুটছেন শামীম খান, কিন্তু নাজি টাকা দিয়ে বের করে দিলেন, কোনো বিপদ নয়। কিন্তু বল ভাসতে ভাসতে সীমানার বাইরে। যে বলের পাখা নাই তবুও আকাশে উড়ে যায়, যে বলের পাখা পছন্দ করেন তার জন্য সে 7 নম্বর জার্সি বেছে নিয়েছেন। এখনো রয়েছে 10 নম্বর, দুটো মেডিকাট শট দিতে হবে, ডিমারিয়া শট, সেই লুকা মাদ্রিদের শট। 1-1 খেললে হবে না, 1-1 খেললে রেজাল্ট না আসলে খেলা কিন্তু পরিবর্তন করতে হয়। দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি বলতে চাই 1-1 খেলে রেজাল্ট না এলে কিন্তু খেলা কিন্তু পরিবর্তন করতে হয়। মাঝ মাঠ থেকে মেসি কাট আত্মঘাতী শট নিতে হয়। ওখানে 14 নম্বর জার্সি, কি করতে পারে? পারভেজ 1 নম্বর দলের ভরসা, কিন্তু না, বল তখনই হয়তো গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে অল্পের জন্য বেঁচে গেল। বাড়িয়ে দিয়েছেন 77, 8 নম্বর ছুটছেন, কি করতে পারে? ওখানে বাসুদেব 9 নম্বর জার্সি, আবারও বাসুদেব, সে মহাদেবপুর থেকে আগত। ফিকির ছিল ওখানে কিন্তু হলো না। ফিকিরকে দড়িয়ে খেলতে হবে, আপনাকে কেউ বল বানিয়ে দিবে না, আপনার সেরাটা আপনাকে খেলতে হবে। আবারও ফিকির, মিসপাস, হেড, মাথায় বুদ্ধি পায়ে বল, তার নাম ফুটবল। রাইট উইংয়ে আক্রমণ ছিল কিন্তু না, হলো না। বল ভাসতে ভাসতে সীমানার বাইরে। খেলার আপডেট স্কোর ফলাফল আপনাদেরকে আবারও জানিয়ে দিই: লাউঘাটা 0, চক্রীতি 0। ইব্রাহিম গোলকিপার, নওগাঁ থেকে আগত। না খেলা
খেলার দর্শক যে আশা ভরসা নিয়ে এসেছে, বাসুদেব ভলি করলেন, এখন পর্যন্ত কি করতে পারে, হিট ছিল, কিন্তু না, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আজকের এই খেলার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি রেফ স্যার, খেলোয়াড় চেঞ্জ, খেলোয়াড় চেঞ্জ, 18 নম্বর উঠবে, 17 নম্বর নামবে, চক চক কীর্তি, চক কীর্তি। আচ্ছা, আবারও খেলা চলমান। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। দেখা যাক, মাঝ মাঠে বল, রেফারির লম্বা বাসি, ফ্রি কিক, আমি আমার ভাষায় বলে থাকি ফ্রি হিট। দেখা যাক মাঝ মাঠে বল কি করতে পারে অভিজ্ঞ রেফারি জনাব মোহাম্মদ শামীম খান স্যার, তিনি চমৎকার খেলা আমাদের উপহার দিচ্ছেন, ধন্যবাদ জানাই ধারাভাষ্যের পক্ষ থেকে। দেখা যাক কি করতে পারে। শুধু দর্শক মন্ডলী, আগামীকাল শুক্রবার এবং শনিবার মোট 3 দিন এলাইপুর মাঠে আদিবাসীর টুর্নামেন্ট শুরু হবে, আপনারা সকলে আমন্ত্রিত। এবং ভলি করেছে, দেখা যায় গোলকিপার, এ যখন খেলার অবস্থা, নতুন করে কিছু বলার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় ভাই আমার ইউনুস মামা। ধন্যবাদ, ধন্যবাদ ভাগিনাকে, চমৎকার। দর্শকদের অনুরোধ করো মাঠের বাইরে চলে যাওয়ার জন্য, এই মাঠের বৈশিষ্ট্য নয়। এখানে আপনারা আনন্দ করবেন কিন্তু মাঠের বাইরে থেকে, ভিতরে কেন? এই মাঠে তো এটা বৈশিষ্ট্য হয়। আপনারা যে যে প্রান্তে রয়েছেন সে সেই প্রান্তে থাকবেন। আমাদের কমিটি খুব শক্ত, এখানে কাউরে দেখা যাক। মাঠে বাধা দেওয়ার কারণে হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলেন। ওই ল্যাপারটা কিন্তু আমি স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সজাগ থাকবেন এবং যারা সামনে রয়েছে তারা বসে যাবে, কেউ দাঁড়িয়ে থাকবে না। গোলরক্ষক লাভটা
কেউ মাঠে পা দিতে পারেনি, এটি আমাদের ঐতিহ্য। আপনারা নাচবেন, গাইবেন, আরো উল্লাস করবেন, কিন্তু মাঠের বাইরে। কাশি বেজে গেছে। লাউঘাটটা সংস্থার খেলার যে এক টান টান উত্তেজনা, এবং যে কথা বলছিলাম, প্রতিবেশীরা সবচাইতে ভালো হয়, আবার প্রতিবেশীরাই সবচাইতে কঠিন হয়ে যায়। এই লাউঘাটটা এবং চক্কিতি তারা কিন্তু প্রতিবেশী, দুই ইউনিয়ন হলেও তাদের কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আক্রমণ আবারও, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করলো। ওই গোলরক্ষকের সামনে যখন ওই শীষ মোহাম্মদ, তখন তিনি চাইলেন যে না, আমি রিস্ক নেব না। সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের এই গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ব্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এখন যে ফলাফল রয়েছে, চক্কিতি 1, লাউঘাটটা 0। শেষ অর্ধের খেলায় গিয়ে চলেছে। টান টান উত্তেজনার মধ্যে নানান বাহারি পোশাকে সুসজ্জিত হয়ে এই ঐতিহাসিক ময়দানে দর্শকদের পদচারণা, জানি না কতক্ষণ পর্যন্ত খেলা রয়েছে। শেষ বাতি বাজার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বলতে পারবো না কোন ফলাফল অপেক্ষা করছে। আমরা দেখার অপেক্ষায় রইলাম। আমরা আজকের ঐতিহাসিক মাঠের ইতিহাসের পাতায় সাক্ষী হবার জন্য উপস্থিত আছি। ওখানে বল চলে যাচ্ছে এবং দক্ষিণ সাইড অতিক্রম করলো। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা আপনাদের এই সেমিফাইনাল খেলায় আপডেট রয়েছে এবং ক্রম করে কর্নারের মাধ্যমে কিন্তু এ যাত্রা রক্ষা করেছে ওই চক্কিতি ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক বিন্দু, কাজেম স্পোর্টস থেকে শুরু করে আমাদের আজ অনলাইনে মাইটি বিশ্ব সকলে এই খেলা কাভার করছে। শুভেচ্ছা, এবং সেই সাথে আপনাদের বলতে চাই, আমাদের এই এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ ধরা হয়। দেখা যাক সেটি ফুল গোলে পরিণত করতে পারেন কিনা, কারণ এটি কিন্তু সময় যত সুযোগ কিন্তু কমে আসছে। দর্শক বিন্দু,
জন্য আমরা তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সময় যত গড়াচ্ছে তত কিন্তু আক্রমণের ফুরফার বাড়ছে, আক্রমণে যাওয়ার চেষ্টা ওই চক্রীতি, এবং বল চলে গেল ওই গোল লাইন অতিক্রম করে, অর্থাৎ কর্নার। সুপ্রিয় দর্শক বিন্দু, বল ওই চক্রীতিয়া লাউঘাটা ক্রীড়া সংস্থার সৈন্য ওই কর্নার কিক নিতে যাচ্ছেন ওই চক্রীতির খেলোয়াড়, এবং সেই সাথে টান টান উত্তেজনা বিরাজ করছে। কি হয় জানি না, একটি গোল যেহেতু হয়ে আছে, সেই গোলটি পরিশোধ করার যে নেশা সেটি ছটফট করছে লাউঘাটা ক্রীড়া সংস্থা, এবং চক্রীতি চাইছে দ্বিগুণ করতে। জানি না কি হয়। কর্নার তুলে মারলেন, কি হচ্ছে, বল কিন্তু যাচ্ছে দক্ষিণ প্রান্তে, এখনো আক্রমণ, জানি না কি হবে। বল চলে গেল 500 রেখা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক বিন্দু, এই মুহূর্তে খেলার ফলাফল চক্রীতি যারা মহানন্দা প্রান্তে রয়েছে তাদের 1 এবং লাউঘাটা ক্রীড়া সংস্থা 0 অবস্থায়। আবারও ধারাভাষ্যে পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় আমিনুল ইসলাম। ধন্যবাদ ইউনুস আলী প্রাণবন্ত ধারাভাষ্য দেওয়ার জন্য। আমি যখন ধারাভাষ্যে আসি তখন চক্রীতি ফুটবল একাদশ 1 এবং লাউঘাটা ফুটবল একাদশ 0। শেষ অর্ধের দ্বিতীয় অর্ধের শেষ পর্যায়ে খেলা এগিয়ে চলেছে, বলতে বলতে খেলা শেষ হয়ে গেছে। চক্রীতি আর ধাননগর ইউনিয়নের খেলা ফাইনাল। ফুটবল একাদশ ফাইনালের টিকিট পেল, এবং আবার বলতে হয় জয়নগর নাক্কা এক দল এবং টুর্নামেন্ট কাজম ভাই এটা ভরেন। এটা একটা মাউথ পিস আছে, চলছে রে, নেটওয়ার্কের লেগে লাইন পাচ্ছিল না, নিয়ে আছে। আমাদের সকলের পক্ষ থেকে এবং তাসদিকুল ইসলাম তাসদিক ভাই, আমাদের এই উক্ত সংঘের পক্ষ থেকে সকল দর্শকদের আগাম আমন্ত্রণ। কাজে ভাই আমার লাস্ট ডাউন লেখা আছে আমার নাম্বার কোন খানা দাঁড়ে কোনটার না ভালো বলি ধরো 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 ধরো, জায়গায় জায়গায় ঢুকবে, যা ইব্রাহিম ভাই কই আপনি সামনে আসেন, ডাকতে থাকো, কইতে থাকো, ছেলেবেলা যা মজা লাগে কইতে থাকো। ভাই কোনটা আছে ভাই, তাড়াতাড়ি জায়গা করো মানুষ এই
হেরেছে আমি দেখতে পাইনি, মানে খারাপ করেই রেখেছে আজকে হেরে আপনার বন্ধুকে চা খাওয়ালেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা লাইভে খেলা দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।